ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া মোটামুটি শেষ। এক্সাম সেন্টারের নোটিশ অলরেডি প্রকাশিত। ঠিক এই জায়গায় থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, তাহলে এক্সাম এখন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, হাতে বা কতটা সময় থাকছে নিজেকে আরেকবারের জন্য ঝালিয়ে নেওয়ার। ঠিক ধরেছেন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যারা পরীক্ষা দিতে চলেছেন MA, MSc, MCom স্তরে এই 2024 সালে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তাদের জন্য। লিখিত পরীক্ষা কবে হতে পারে এক্সাম সেন্টারের নোটিশের পরিপ্রেক্ষিতে, এছাড়াও এক্সাম সেন্টারে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে একটা চাপা টেনশান থাকে প্রত্যেকেরই, ফলে এক্সাম সেন্টার বিষয়ক বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন সুপ্রিয় ছাত্রছাত্রীরা। তার প্রপারলি উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকের এই ভিডিওতে। চ্যানেলে নতুন হলে পরপর ইম্পর্টেন্ট আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরীক্ষা সংক্রান্ত যেহেতু ইম্পর্টেন্ট এই আপডেটটি, তাই কোনো প্রকার কাটছাড় না করে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখুন, অলরেডি কিন্তু আপনারা এক্সাম সেন্টারের যে নোটিশ প্রকাশিত হয়েছে সেখান থেকে 54টি এক্সাম সেন্টারের নাম আপনারা কিন্তু জানতে পেরেছেন, যে সেন্টারে আপনাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে। স্বভাবতই প্রশ্ন আসতে পারে যে আপনার স্টাডি সেন্টারটিও কিন্তু এক্সাম সেন্টার হিসাবে সিলেক্ট হয়েছে এই বছর, তার মানে আপনার স্টাডি সেন্টারে আপনার পরীক্ষা কি হবে? ঠিক এই রকমই কিন্তু না, বা এমনটা না। আপনারা 54টি এক্সাম সেন্টার যেটা দেখেছেন, এর মধ্যে আপনার স্টাডি সেন্টার বাদ দিয়ে 10 থেকে 15 কিলোমিটারের মধ্যে কোন কোন এক্সাম সেন্টার আছে সেটা একবার চক আউট করে দেখে নিন। তার মধ্যে যে কোনো একটিতে আপনার পরীক্ষার সিট পড়বে। এবারে অনেকেই প্রশ্ন করছেন যে এক্সাম সেন্টারের গার্ড করা হবে না হালকা হবে। তো এর উত্তরে বলি, NSU কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে পরীক্ষা কন্ডাক্ট করে। যেহেতু NSU, NAC ও UGCর প্রথম সারির বিশ্ববিদ্যালয়, যতটা পারবেন নিজে থেকে লেখার চেষ্টা করবেন। বিষয়বস্তুর বাস্তবতা মোটামুটি তুলে ধরতে পারলে ভালো নাম্বার পাবেন, এবং NSU যথেষ্ট ভালো নাম্বার প্রদান করে থাকে। কিন্তু কোনোভাবে টুগলি করে ধরা পড়লে চূড়ান্ত ক্ষতি হতে পারে আপনার কেরিয়ারে। তাই চেষ্টা করবেন এরকম কাজ থেকে বিরত থাকতে। অ্যাসাইনমেন্টে যদি 95% থেকে 100% মার্ক সুনিশ্চিত করতে পারেন, তাহলে কিন্তু লিখিত পরীক্ষায় পাস ও ভালো রেজাল্ট করা অনেকটা সহজতর হয়ে যাবে আপনার কাছে। এবারে অনেক ছাত্রছাত্রী এটাই প্রশ্ন করছেন যে আমাদের PG পার্ট 1-এ যে এক্সাম সেন্টারে পরীক্ষা হয়েছিল, সেই সেন্টারে কি আবার PG পার্ট 2-র পরীক্ষা হবে? তো এর উত্তরে বলি, হতেও পারে আবার নাও হতে পারে। এমন অনেক ক্ষেত্রে দেখা গেছে যে পরপর 2 বছর একই এক্সাম সেন্টারে পরীক্ষা হয়েছে, আবার এর ব্যতিক্রমও হয়েছে। কখনো কখনো দেখা গেছে যে MA পার্ট 1 পরীক্ষা বা PG পার্ট 1 পরীক্ষা একটা সেন্টারে হয়েছে, পরবর্তী ইয়ারে PG পার্ট 2-র ক্ষেত্রে অন্য এক্সাম সেন্টারে কিন্তু পরীক্ষা হয়েছে। তো এবারে আসি 95% PG কোর্সের ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তরে। এক্সাম সেন্টারের নোটিশের পরিপ্রেক্ষিতে অ্যাকচুয়ালি এক্সাম কবে হতে চলেছে? দেখুন, এর উত্তরে বলি, PGদের অ্যাসাইনমেন্টের সেকেন্ড ফেজ এখনও চলছে। এরপর ধাপে ধাপে বেশ কয়েকটি অফিসিয়াল নোটিশ প্রকাশিত হবে লিখিত পরীক্ষার পরিপ্রেক্ষিতে, যেমন এক্সামের নোটিশ প্রকাশ, এক্সামের ডেট ঘোষণা, অ্যাডমিট ডাউনলোডের নোটিশ প্রকাশ, এবং 15 থেকে 20 দিন ধরে অ্যাডমিট ডাউনলোডের প্রক্রিয়া চলবে। ফলে এই সকল নোটিশ পরপর প্রকাশিত হতে একটা সময় তো লাগবেই। তার পাশাপাশি খাতা ছাপানো, প্রশ্নপত্র তৈরি ও প্রিন্টিং ও এক্সাম সেন্টারকে পরীক্ষার উপযোগী করে তোলার জন্য অনেকটাই সময় দরকার। ফলে আপনারা হাতে কিন্তু পর্যাপ্ত দিন পাবেন বা পর্যাপ্ত পড়ার সময় পাচ্ছেন। ফলে পরীক্ষা ও প্রিপারেশান নিয়ে যারা চাপা টেনশানে আছেন ও চিন্তিত, তারা একটু টেনে পড়ুন। ভালো রেজাল্টের জন্য পর্যাপ্ত সময় এখনও আপনাদের হাতে আছে। আর আগস্ট মাসের মাঝামাঝি ও তারপর পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মোটামুটি এখনও 1 মাসের মতো কিন্তু সময় আপনারা হাতে পাচ্ছেন। তো আপনাদের প্রত্যেকের ভালো রেজাল্ট হোক, এই প্রার্থনা ঈশ্বর আল্লাহ গডের কাছে রাখি। পরবর্তী পরপর আপডেটগুলি সবার আগে পেতে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নমস্কার।